হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব দ্য ঘোস্ট ব্রাহ্মণ, লাল বিহারীদের লেখা। এটি বাংলার ফোক টেলস, যেটা ক্লাস 11 সেমিস্টার 2 এর র্যাপিড রিডারে রয়েছে। প্রথম গল্প এটি। এর আগে আমরা এ ঘোস্টলি ওয়াইফ পড়েছি লাল বিহারীদের। সো চলো আজকে আমরা গল্পটা লাইন বাই লাইন আমরা পড়ি গল্পটা। আর কিছুই নয়, ঘোস্টলি ব্রাহ্মণ বলতে ঘোস্ট ব্রাহ্মণ বলতে একজন ব্রাহ্মণ যে কিনা তার জায়গায় তার রূপ ধরে একটা ঘোস্ট ব্রাহ্মণ সেজে তার বাড়িতে আছে আর কি। পরে যখন আসল ব্রাহ্মণ আসে তখন তার সঙ্গে যে মানে ভুল বোঝাবুঝি তৈরি হয়, শেষে যেভাবে বিচার হয় আর কি, এবং ঘোস্ট মানে ব্রাহ্মণ তার নিজের পরিবারে ফিরে পায়, সেটাই হচ্ছে এই গল্পটা আর কি। চলো শুরু করা যাক। ওয়ান্স অন এ টাইম দেয়ার লিভড এ পুওর ব্রাহ্মণ। এক সময়ে এক গরিব ব্রাহ্মণ বাস করত, হু নট বিং এ কুলিন ফাউন্ড ইট দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড। যে কিনা কুলিন না হওয়ার কারণে বিয়ে হচ্ছিল না তার আর কি। হি ওয়েন্ট টু রিচ পিপল অ্যান্ড begged of them to give him money that he might marry a wife. সে সমস্ত ধনী লোকেদের কাছে যেত আর তাদের কাছে ভিক্ষা চাইতো যে তাকে যাতে কিছু টাকা পয়সা দেয় যাতে সে বিয়ে করতে পারে। অ্যান্ড এ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড। অনেক টাকার প্রয়োজন ছিল। নট সো মাচ ফর দ্য এক্সপেন্সেস অফ দ্য উইডিং, মানে এই টাকাটা প্রয়োজন ছিল যে তার বিয়ের খরচার জন্য, সেটা নয়। অ্যাজ ফর গিভিং টু দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড, তাকে কী করতে হবে, যে মেয়েটিকে বিয়ে করবে তার বাবা মাকে দিতে হবে। হি বেগড ফ্রম ডোর টু ডোর, সে এক দরজা থেকে আরেক দরজায় ভিক্ষা চাইতে লাগলো। ফ্ল্যাটার্ড মানি মেনি রিচ ফোক, এবং অনেক ধনী যে লোকজন আছে তারা তাদের কোনো কথা শুনলো না। অ্যান্ড অ্যাট লাস্ট সাকসিডেড ইন স্ক্র্যাপিং টুগেদার দ্য সাম নিডেড, এবং অবশেষে সে সমর্থ হলো যে সমস্ত যে মানি যেটা প্রয়োজন সেটা সে সংগ্রহ করতে সমর্থ হলো। দ্য উইডিং টুক প্লেস ইন ডিউ টাইম, নির্দিষ্ট সময়ে তার বিয়েও হয়ে গেল। অ্যান্ড হি ব্রট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার, সে তার স্ত্রীকে নিয়ে এলো তাদের বাড়িতে, তার মায়ের কাছে। অ্যান্ড আফটার এ শর্ট টাইম, অল্প দিনের মধ্যেই, হি সেড টু হিজ মাদার, সে তার মাকে বলল, মাদার, মা, আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ অ্যান্ড মাই ওয়াইফ। আমি তো দেখছি তোমাকে বা আমার স্ত্রীকে কোনো সাহায্যের আমার কাছ থেকে তোমাদের প্রয়োজন নেই। আই মাস্ট দেয়ারফোর গো টু ডিস্ট্যান্ট কান্ট্রিজ টু গেট মানি সামহাউ আর আদার। তাহলে আমি দূরে কোথাও যাই, গিয়ে টাকা পয়সা জোগাড় করি, বা যাতে আমাদের ভবিষ্যতে আরও আমি খরচা টরচা করতে পারি, তার টাকা পয়সার জোগাড় আমি করি, অর্থের সন্ধান আমি করি। আই মে বি অ্যাওয়ে ফর ইয়ার্স, হ্যাঁ আমার আসতে হয়তো কয়েক বছর লেগে যাবে। ফর আই ওয়ন্ট রিটার্ন টিল আই গেট এ গুড সাম, যতক্ষণ না পর্যন্ত আমি ভালো অর্থ উপার্জন করতে না পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ফিরবো না। ইন দ্য মিন টাইম আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ, আর এখন আমি আমার কাছে যা অর্থ আছে সেটা আমি তোমাদেরকে দিচ্ছি। ইউ মেক দ্য বেস্ট অফ ইট, তোমরা এটা নিয়ে যথাসাধ্য ঠিকঠাক করে এটার ব্যয় করো। অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, আমার স্ত্রীকে কিন্তু দেখে রেখো। দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং সেট আউট অফ হিজ ট্রাভেলস, ব্রাহ্মণ কী করলো, মায়ের আশীর্বাদ নিয়ে তার যাত্রা সে শুরু করলো। ইন দ্য ইভিনিং অফ দ্যাট ভেরি ডে, সেই সন্ধ্যায়, সেই দিন সন্ধ্যায়, মানে যেদিন সে যাত্রা করলো আর কি, এ ঘোস্ট অ্যাজিউমিং দ্য এক্স্যাক্ট অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণ কেম ইন টু দ্য হাউস। একটা ভূত, সে একেবারে সেই ব্রাহ্মণের মতো দেখতে চেহারা তাদের বাড়িতে এলো। দ্য নিউলি ম্যারিড ওম্যান, সদ্য বিবাহিত মহিলা, থিঙ্কিং ইট ওয়াজ হার হাজব্যান্ড, সে ভাবলো যে এটা তার স্বামী। সেড টু হিম, তাকে বলল, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন, তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে। ইউ সেড ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, তুমি তো বলেছিলে তোমার অনেক দিন লেগে যাবে। হোয়াই হ্যাভ ইউ চেঞ্জড ইয়োর মাইন্ড, যে কেন তুমি তোমার মনকে পরিবর্তন করে ফেলেছো নাকি। দ্য ঘোস্ট সেড, ভূতটা বলল, টুডে ইজ নট এ লাকি ডে, আজকের দিনটা ভালো দিন নয়। আই হ্যাভ দেয়ার ফর রিটার্ন হোম, তাই আমি বাড়ি ফিরে এলাম। বিসাইডস, পাশাপাশি, আই হ্যাভ অলরেডি গট সাম মানি, আমি কিছু টাকার জোগাড়ও করেছি।
দ্য মাদার ডিড নট ডাউট বাট দ্যাট ইট ওয়াজ হার সন। মা তো কোনো সন্দেহই করলো না যে এটা তার ছেলে নয় বলে, সে ভাবলো না এটা তারই ছেলে। সো দ্য ঘোস্ট লিভড ইন দ্য হাউস অ্যাজ ইফ হি ওয়াজ ইটস ওনার। তাই সেই ভূতটা তাদের বাড়িতে থেকে যেতে লাগলো বাড়ির মালিক হিসেবে। অ্যান্ড অ্যাজ ইফ হি ওয়াজ দ্য সন অফ দ্য ওল্ড ওম্যান, এবং সেই বৃদ্ধ মহিলার ছেলে হিসেবে, অ্যান্ড দ্য হাজব্যান্ড অফ দ্য ইয়ং ওম্যান, এবং সেই যুবতী মহিলার স্বামী হিসেবে। অ্যাজ দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ব্রাহ্মণ আর এক্স্যাক্টলি লাইক ইচ আদার ইন এভরিথিং। সেই ভূতটা আর সেই ব্রাহ্মণটা একেবারে একই রকম ছিল, লাইক টু পিস, মানে একদম একই রকম। দ্য পিপল ইন দ্য নেইবারহুড অল থট দ্যাট দ্য ঘোস্ট ওয়াজ দ্য রিয়েল ব্রাহ্মণ। প্রতিবেশী যারা ছিল তারা ভাবলো যে এই ভূতটা হচ্ছে সত্যিকারের ব্রাহ্মণ। আফটার সাম ইয়ার্স দ্য ব্রাহ্মণ রিটার্ন ফ্রম হিজ ট্রাভেলস। কয়েক বছর পর সত্যিকারের যে ব্রাহ্মণ, আসল ব্রাহ্মণ, সে ফিরল আর কি। অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ সারপ্রাইজ হোয়েন হি ফাউন্ড অ্যানাদার লাইক হিম ইন দ্য হাউস। এবং সে অবাক হয়ে গেল যখন সে তার মতো আরও একজনকে তার বাড়িতে দেখল। দ্য ঘোস্ট সেড টু দ্য ব্রাহ্মণ। সেই ভূতটা ব্রাহ্মণকে বলল, হু আর ইউ, তুমি কে? হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম টু মাই হাউস? আমার বাড়িতে তুমি কী জন্য এসছো? হু অ্যাম আই, রিপ্লাইড দ্য ব্রাহ্মণ। আসল ব্রাহ্মণ বলল, আমি কে? লেট মি আক্স হু ইউ আর। তুমি বলো তো তুমি কে? দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই মাদার, ওটা আমার মা। অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ, এটা আমার স্ত্রী। দ্য ঘোস্ট সেড, হোয়াই হিয়ারিং ইজ এ স্ট্রেঞ্জ থিং। কী অদ্ভুত কথা শুনছি আমি। এভরি ওয়ান নোজ দ্যাট দিস ইজ মাই হাউস, সবাই জানে এটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই ওয়াইফ, এটা আমার স্ত্রী। অ্যান্ড ইয়ান্ডার ইজ মাই ব্রাদার, এবং আমার মা। অ্যান্ড আই হ্যাভ লিভড হিয়ার ফর ইয়ার্স, আমি কয়েক বছর ধরে এখানে বাস করছি। অ্যান্ড ইউ প্রিটেন্ড দিস ইজ ইউর হাউস, আর তুমি ভান করে তুমি এখানে বলছো যে এটা তোমার বাড়ি। অ্যান্ড দ্যাট ওম্যান ইজ ইউর ওয়াইফ, আর ওই মহিলাটা তোমার স্ত্রী। ইউ ইউর হেড মাস্ট হ্যাভ গট টার্নড। ব্রাহ্মণ বলছে, ওয়ে ব্রাহ্মণ, তোমার মাথাটা মানে ঘুরে গেছে, মানে তুমি মানে পাগল হয়ে গেছো। সো সেইং দ্য ঘোস্ট ড্রোপ অ্যাওয়ে দ্য ব্রাহ্মণ ফ্রম হিজ হাউস। এই কথা বলে ভূতটা কী করলো, ব্রাহ্মণকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। দ্য ব্রাহ্মণ বিকেম মিউট উইথ ওয়ান্ডার। ব্রাহ্মণ তো অবাক বিস্ময়ে, সে আর কোনো কথাই মুখ দিয়ে বলতে পারছে না। হি ডিড নট নো হোয়াট টু ডু, সে বুঝতেও পারছে না কী করবে। অ্যাট লাস্ট হি থট, তারপরে সে ভাবলো যে হিমসেলফ অফ গোয়িং টু দ্য কিং, রাজার কাছে যাবে। অফ লেইং হিজ কেস বিফোর হিম, আর তার এই কেসটা নিয়ে, বিষয়টা নিয়ে তার সামনে বলবে, সমস্যাটাকে নিয়ে। দ্য কিং সদা ঘোষ ব্রাহ্মণ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ। রাজা ভূত ব্রাহ্মণকেও দেখলো, মানে ভূত সেজে যে ব্রাহ্মণটি আছে, এবং আসল ব্রাহ্মণকেও দেখলো। অ্যান্ড দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ দ্য আদার, একজন ছিল আরেকজনের প্রতিরূপ বা ছবির মতো। সো হি ওয়াজ ইন এ ফিক্স, তাই সে তো অ্যান্ড ডিড নট নো হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল, এবং সে তো মানে ঠিক করতেই পারছে না যে এই যে ঝগড়া বা এর সমস্যার সমাধান সে কী করে করবে। ডে আফটার ডে দ্য ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং অ্যান্ড সাউট হিম টু গিভ হিম ব্যাক হিজ হাউস, হিজ ওয়াইফ অ্যান্ড হিজ মাদার। দিনের পর দিন ব্রাহ্মণ রাজার কাছে যায়, তার কাছে গিয়ে আবেদন জানায় তার বাড়িটা ফিরিয়ে দেওয়ার জন্যে, তার স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার জন্যে, তার মাকে ফিরিয়ে দেওয়ার জন্য। অ্যান্ড দ্য কিং, নট নোয়িং হোয়াট টু সে এভরি টাইম, পুট হিম অফ টু দ্য ফলোয়িং ডে। আর রাজা কী করে, সে কোনো কিছুই তো কী বলবে সে জানে না, তো সে তাকে আবার পরের দিন আসতে বলে। এভরি ডে দ্য কিং টেলস হিম টু কাম টুমরো, প্রতিদিনই তাকে বলে পরের দিন আসতে। অ্যান্ড এভরি ডে দ্য ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস উইপিং অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফোরহেড উইথ পাম অফ হিজ হ্যান্ড। আর প্রত্যেক দিন ব্রাহ্মণ চলে যায় কাঁদতে কাঁদতে সেই প্রাসাদ থেকে, আর কপাল চাপড়াতে থাকে, কপালে চাপড় দিতে দিতে সে যায়। অ্যান্ড সেইং, বলতে থাকে, হোয়াট এ উইকড ওয়ার্ল্ড দিস ইজ, কি খারাপ এই পৃথিবীটা। আই অ্যাম ড্রিভেন ফ্রম মাই ওন হাউস, আমার নিজের বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড অ্যানাদার ফেলো হ্যাজ টেকেন পজিশন অফ মাই হাউস অ্যান্ড অফ মাই ওয়াইফ, আর অন্য কেউ এসে আমার বাড়িকে, আমার স্ত্রীকে সে দখল করে রেখেছে। অ্যান্ড হোয়াট এ কিং দিস ইজ, দেখো কি রাজা। শি ডাজ নট ডু জাস্টিস, সে আমার কোনো বিচারই দিতে পারছে না। নাও ইট কেম টু পাস দ্যাট অ্যাজ দ্য ব্রাহ্মণ ওয়েন্ট অ্যাওয়ে এভরি ডে ফ্রম দ্য কোর্ট আউটসাইড দ্য টাউন, হি পাস্ট এ স্পট অ্যাট হুইচ এ গ্রেট মেনি কাউবয়েস ইউজ টু প্লে। এখন ব্রাহ্মণ সে যখন প্রতিদিন চলে যায়, প্রত্যেক দিন যাওয়ার সময় তার রাজপ্রাসাদের বাইরের যে শহরটায় দিয়ে যে যায়, সেখানে যাওয়ার সময় পাশে একটা খেলার জায়গা পড়ে, সেখানে রাখাল বালকেরা খেলা করে।
দে লেট দ্য কাউজ গ্রেজ অন দ্য মেডোজ, তারা গরুগুলোকে সেই মাঠে ছেড়ে দেয় ঘাস খাওয়ার জন্যে। হোয়াইল দে দেমসেলফ মেট টুগেদার আন্ডার এ লার্জ ট্রি টু প্লে, তারপরে তারা সবাই রাখাল বালকেরা সব এক জায়গায় আসে, একটা গাছের নিচে তারা খেলা করে। অ্যান্ড দে প্লেড অ্যাট রয়্যালিটি, তারা কী করে ওই মানে রাজাদের মতো, রাজা মন্ত্রী এইসব সাজে সেজে তারা খেলা করে। ওয়ান কাউবয় ওয়াজ ইলেক্টেড কিং, একটা রাখাল বালক নির্বাচিত হয় রাজা হিসেবে। অ্যানাদার প্রাইম মিনিস্টার ভিজিয়ার, অন্যজন প্রধানমন্ত্রী। অ্যানাদার কোতোয়াল আর পারফেক্ট টু দ্য পুলিশ, অন্যজন হয় পুলিশ। অ্যান্ড আদার্স কনস্টেবল, এবং অন্যরা হয় কনস্টেবল। এভরি ডে ফর সেভারেল ডেজ টুগেদার দে স দ্য ব্রাহ্মণ পাসিং বাই উইপিং, প্রায়শ অনেক দিন ধরে তারা দেখছে ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে চলে যায়। ওয়ান ডে দ্য কাউবয় কিং আস্কড হিজ ভিজিয়ার হোয়েদার হি নিউ হোয়াই দ্য ব্রাহ্মণ ওয়েপ্ট এভরি ডে, একদিন সেই রাখাল বালক রাজা সে তার প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি কি জানো এই ব্রাহ্মণটা কেন কাঁদতে কাঁদতে প্রতিদিন চলে যায়? অন দ্য ভিজিয়ার নট বিং এবল টু অ্যান্সার দ্য কোশ্চেন, প্রধানমন্ত্রী সেই প্রশ্নের উত্তর দিতে পারে না। দ্য কাউবয় কিং অর্ডার্ড ওয়ান অফ হিজ কনস্টেবল টু ব্রিং দ্য ব্রাহ্মণ টু হিম, তখন সেই রাখাল বালক রাজা সে কী করে তার একটা কনস্টেবলকে পাঠায় ব্রাহ্মণকে তার কাছে নিয়ে আসার জন্য। ওয়ান অফ দেম ওয়েন্ট অ্যান্ড সেড টু দ্য ব্রাহ্মণ, একজন যায় ব্রাহ্মণের কাছে আর বলে, দ্য কিং রিকোয়ার্স ইউর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স, রাজা এক্ষুনি তোমার সাক্ষাৎ চাইছেন। দ্য ব্রাহ্মণ রিপ্লাইড, ব্রাহ্মণ তখন উত্তর দেয়, হোয়াট ফর, কী জন্যে? আই হ্যাভ জাস্ট কাম ফ্রম দ্য কিং, আমি তো সবেমাত্র রাজার কাছ থেকে এলাম। অ্যান্ড হি পুট মি অফ টিল টুমরো, সে তো বললো আবার পরের দিন আসতে। অ্যান্ড হোয়াই ডাজ হি ওয়ান্ট মি এগেন, কেন আবার আমার কাছে আমাকে আবার যেতে বলছে কেন? ইট ইজ আওয়ার কিং দ্যাট ওয়ান্টস ইউ টু নেট হার্ট কিং, বলছে এটা আমাদের রাজা, আমাদের সেই রাখাল দলের রাজা। রিজয়েন্ট দ্য কনস্টেবল, কনস্টেবল তখন সে বলল, হুইজ নেট হার্ট কিং, আসতে ব্রাহ্মণ, ব্রাহ্মণ বলল, কে এই রাখাল রাজা? কাম অ্যান্ড শি ওয়াজ দ্য রিপ্লাই, উত্তর ছিল যে এসো এবং দেখো। দ্য নেট হার্ট কিং দেন আক্স দ্য ব্রাহ্মণ হোয়াই হি এভরি ডে ওয়েন্ট অ্যাওয়ে উইপিং, তারপরে সেই রাখাল বালক রাজা সে ব্রাহ্মণের কাছে কী করলো, জিজ্ঞাসা করলো যে কেন সে প্রতিদিন কাঁদতে কাঁদতে চলে যায় আর কি। দ্য ব্রাহ্মণ দেন টোল্ড হিম হিজ স্যাড স্টোরি, ব্রাহ্মণ তখন তাকে তার দুঃখের কাহিনী বলে। দ্য নেট হার্ট কিং, তখন সেই রাখাল বালক রাজা আফটার হিয়ারিং দ্য হোল, পুরো গল্প শোনার পর সেট বলে, আই আন্ডারস্ট্যান্ড ইউর কেস, হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার সমস্যাটা। আই উইল গিভ ইউ এগেইন অল ইউর রাইটস, আমি তোমাকে তোমার সমস্ত অধিকার ফিরিয়ে দেব। অনলি গো টু দ্য কিং অ্যান্ড আস্ক হিজ পারমিশন ফর মি টু ডিসাইড ইউর কেস, শুধু রাজার কাছে একটু যেতে হবে আর রাজার কাছ থেকে এই পারমিশন নিয়ে আসতে হবে যাতে আমি তোমার কেসটা দেখতে পারি। দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং অফ দ্য কান্ট্রি, রাজা তখন ব্রাহ্মণ তখন সেই দেশের রাজার কাছে গেল অ্যান্ড বেগড হিজ ম্যাজেস্টি টু সেন্ড হিজ কেস টু দ্য নেট হার্ট কিং, এবং সে তার কাছে প্রার্থনা করলো যেন তার এই কেসটা সেটা ওই রাখাল রাজার কাছে পাঠিয়ে দেওয়া হয়। হু হ্যাড অফার টু ডিসাইড ইট, যে কিনা বলেছে সে এই কেসটার সমাধান করে দেবে। দ্য কিং হুম দ্য কেস হ্যাড গ্রেটলি পাজেল্ড, রাজা যার কাছে এই কেসটা বেশ তাকে সমস্যায় ফেলে দিয়েছিল, গ্র্যান্টেড দ্য পারমিশন সাউট, সে তৎক্ষণাৎ সেই পারমিশন দিয়ে দিল। দ্য ফলোয়িং মর্নিং ওয়াজ ফিক্স ফর দ্য ট্রায়াল, পরের দিন সকালে এই কেসটার শুনানি হওয়ার কথা ছিল। দ্য নেট হার্ট কিং হু স থ্রু দ্য হোল ব্রট উইথ হিম নেক্সট ডে এ ফিয়াল উইথ এ ন্যারো নেক, এই যে রাখাল বালক রাজা সে সবটা শুনেছিল, দেখেছিল, আর তারপর পরের দিন সে একটা ফিয়াল মানে হচ্ছে ছোটো শিশি, কাঁচের শিশি, সে যার ছোট একটা মুখ রয়েছে এরকম একটা কাঁচের শিশি সে নিয়ে এসেছিল। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোষ ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য বার, ব্রাহ্মণ আসল ব্রাহ্মণ এবং যে ঘোষ ব্রাহ্মণ দুজনেই কাঠগড়ায় দাঁড়িয়েছিল। আফটার এ গ্রেট ডিল অফ এক্সামিনেশন অফ উইটনেস অ্যান্ড অফ স্পিচ মেকিং দ্য নেট হার্ট কিং সেড, যে তারপরে অনেক সাক্ষ্য প্রমাণ দেওয়ার পর, কথাবার্তা বলার পর, মানে তর্কাতর্কি হওয়ার পর রাখাল বালক যে রাজা সে বলল, ওয়েল ঠিক আছে, আই হ্যাভ হার্ড এনাফ, আমি যথেষ্ট শুনে নিয়েছি তোমাদের কেসটা। আই উইল ডিসাইড দ্য কেস অ্যাট ওয়ান্স, আমি এখনই এই কেসের সমাধান করব। হিয়ার ইজ দিস ফিয়াল, এই যে ছোট্ট একটা শিশি আছে, হুইচ এভার অফ ইউ উইল এন্টার ইন টু ইট শ্যাল বি ডিক্লেয়ার্ড বাই দ্য কোর্ট টু বি দ্য রাইটফুল ওনার অফ দ্য হাউস, যে এই শিশিটার মধ্যে ঢুকে যেতে পারবে তাকে ওই তার বাড়ির যে সত্যিকারের যে ওনার আর কি,
বাড়ির মালিক হিসেবে তাকে ঘোষণা করা হবে, অ্যান্ড দ্য টাইটেল অফ হুইচ ইজ ইন ডিসপুট। আর সেটা কিন্তু একেবারে কোনো রকম সমস্যা থাকবে না, সেটাই ঠিক হবে। নাও লেট মি সি হুইচ অফ ইউ উইল এন্টার। এখন দেখা যাক তোমরা কে এর মধ্যে প্রবেশ করতে পারো। দ্য ব্রাহ্মণ সেট, ব্রাহ্মণ বলল, আসল ব্রাহ্মণ যে, ইউ আর এ নেট হার্ট অ্যান্ড ইউর ইন্টেলেক্ট ইজ দ্যাট অফ এ নেট হার্ট। তুমি একটা রাখাল রাজা, রাখাল বালক, তো তোমার বুদ্ধিও এই রাখাল বালকদের মতো। হোয়াট ম্যান ক্যান এন্টার ইন্টু সাচ এ স্মল ফিয়াল। একটা মানুষ কখনো এই ছোট্ট শিশুর মধ্যে প্রবেশ করতে পারে? ইফ ইউ ক্যান নট এন্টার, সেট দ্য নেট হার্ট কিং। তখন সে রাখাল রাজা বললো, আচ্ছা তুমি যদি এর মধ্যে প্রবেশ করতে না পারো, দেন ইউ আর নট দ্য রাইটফুল ওনার। তাহলে তুমি তো তোমার বাড়ি ঘরের দাবি করতে পারো না। হোয়াট ডু ইউ সে স্যার টু দিস? টার্নিং টু দ্য ঘোষ ব্রাহ্মণ, ঘোষ ব্রাহ্মণের দিকে তাকিয়ে রাখাল বালক বলল, আপনি কি বলছেন স্যার? অ্যাড্রেসিং হিম, তাকে উদ্দেশ্য করে বলল, ইফ ইউ ক্যান এন্টার ইন্টু দ্য ফিয়াল, দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ অ্যান্ড দ্য মাদার বিকাম ইয়োর্স। আপনি যদি এই শিশির মধ্যে ঢুকতে পারেন, তাহলে বাড়িটাও আপনার, স্ত্রীও আপনার, মাও আপনার। অফকোর্স আই উইল এন্টার, সেট দ্য ঘোস্ট। তখন সেই ভূতটা বলল, হ্যাঁ আমি অবশ্যই প্রবেশ করব। অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ড, টু দ্য ওয়ান্ডার অফ অল, এবং তার কথা রেখে সবাইকে অবাক করে দিয়ে, হি মেড হিমসেলফ ইন্টু এ স্মল ক্রিয়েচার লাইক অ্যান ইনসেক্ট। সে একটা ছোট্ট পতঙ্গের মতো হয়ে গেল, অ্যান্ড এন্টার্ড ইন্টু দ্য ফিয়াল, এবং তারপর সেই শিশির মধ্যে প্রবেশ করলো। দ্য নেট হার্ট কিং ফোর্থ উইথ কক আপ দ্য ফিয়াল। সঙ্গে সঙ্গে সেই রাখাল রাজা, রাখাল বালক কী করলো, সেই শিশিটার মুখে ছিপি আটকে দিল। অ্যান্ড দ্য ঘোস্ট কুড নট গেট আউট, ঘোস্টটা তো আর বার হতে পারলো না। দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ, তারপর ব্রাহ্মণকে উদ্দেশ্য করে দ্য নেট হার্ট কিং সেট, রাখাল বালক বলল, থ্রো দিস ফিয়াল ইন্টু দ্য বটম অফ দ্য সি। এই যে শিশিটা রয়েছে, এটা সমুদ্রে ফেলে দাও। অ্যান্ড টেক পজিশন অফ ইয়োর হাউস ওয়াইফ অ্যান্ড মাদার। আর তোমার বাড়ি, তোমার স্ত্রী আর তোমার মা, এগুলো সবই তোমার। দ্য ব্রাহ্মণ ডিডস, ব্রাহ্মণ তাই করলো। অ্যান্ড লিভড হ্যাপিলি ফর মেনি ইয়ার্স অ্যান্ড বিগট সন্স অ্যান্ড ডটার্স। সে অনেক বছর ধরে সুখে আনন্দে ঘর করতে লাগলো এবং অনেক ছেলে মেয়ে তার হলো। হেয়ার মাই স্টোরি এন্ডেড, দ্য নোটিয়াথন উইথ আর্থ। আমার গল্পটি ফুরলো, নোটে কাজটি মোড়লো। আশা করি তোমরা এই গল্পটা উপভোগ করেছো এবং বুঝতে পেরেছ। ধন্যবাদ সকলকে।